জগন্নাথপুর গ্রামে এক ছিল মিঠা দেবী নামের এক থুরথুরে বুড়ি। বয়স তার অনেকটাই হয়েছে, কিন্তু শরীরে এখনও জোর আছে। সেই মনের জোরেই তিনি বেঁচে আছেন এখনও। আপন বলতে তার কেউ নেই। তিনি একাই একটি ছোট্ট বাড়ি দখল করে বসে থাকেন। তার মাথায় সবসময় চিন্তা ঘুরতে থাকে তিনি কিভাবে টাকা রোজগার করবেন। এই বুড়ি বয়সেও তিনি টাকা রোজগার করতে চান। তার একটাই মাত্র কুকুর ছিল, তার নাম কালু। কুকুরটা কালো ছিল বলেই তার নাম কালু রেখেছিলেন। তিনি ভালোবেসেই তার নাম কালু দিয়েছিলেন। কিন্তু এই বুড়ি ছিল বেজায় কিপ্টে। বুড়ি বাজারে মাছ বিক্রি করত। এই মাছ বিক্রি করে সে ভালোই টাকা রোজগার করত, কারণ এই গ্রামের বাজারে সব লোকই প্রচুর দাম দিয়ে মাছ বিক্রি করত। কিন্তু এই বুড়িমা তিনি একটু কম দাম রাখতেন, তাই বেশিরভাগ খদ্দেরই তার কাছে আসতো। একটি খদ্দের এসে বুড়িমার কাছে মাছের দরদাম করছে। বুড়িমা বলছে, এই বাপু, আর কি দরদাম করছিস? আমি তো সব থেকে কমে দিই, তাও তোরা যদি দাম কমিয়ে দিস তাহলে আমার লাভটা কি থাকবে বলো তো? লোকটি বলে, এই জন্যই তো বুড়িমা তোমার কাছে মাছ কিনতে আসি, তুমি একটু কমে দাও না, তোমার তো লাভ হবেই। বেজায় শীত পড়ায় বুড়িমা রোদের মধ্যে বসে রয়েছেন এবং থরথর করে কাঁপছেন। পাশের বাড়ির রুমা, তাকে তিনি নাতনি হিসেবেই ডাকেন। সে এসে বুড়িমাকে বলছে, বুড়িমা, তুমি তো এবারে পিঠে করলে না, তাই মা পাঠালো নারকেল দিয়ে, তুমি পিঠে বানাও। এই, আমি আবার কি পিঠে বানাবো রে? তোরাই পিঠে বানিয়ে আমাকে দুটো দিয়ে যাস। বুড়িমা, তুমি এতই কিপ্টে, নারকেলটা দিয়ে যাচ্ছি, চালগুঁড়িটাও কি তুমি দিতে পারবে না? এই নাতনি, আমাকে একদম বুড়ি বলবি না, দেখছিস আমার কত গায়ে এখনও জোর আছে। হ্যাঁ বুড়িমা, ওই জন্যই তো দেখছি তুমি থরথর করে কাঁপছো। এ নাও, নারকেলটা দিচ্ছি, পিঠে বানিয়ে নাও। বললাম না তোকে পিঠে বানাবো না, তোর মাকে বলবি পিঠে বানাতে, ওখান থেকেই আমাকে দুটো দিয়ে যাস। আচ্ছা বুড়িমা, তুমি যে এত কিপ্টে, তুমি তো একাই থাকো, এত টাকা জমাও, সেই টাকাগুলো দিয়ে কী করবে তুমি? সে উত্তর তোকে দেবো বই কি, তোকে যেটা করতে বলছি সেটা কর না। ঠাকুমা, আমাকে দুটো টাকা দেবে, আমি তাহলে কিছু কিনে খেতাম। না, তোকে কেন টাকা দেবো রে? তোর বাবা মাকে চাইবি যা। কেন, তোমাকে তো আমি ঠাকুমা বলে ডাকি, তোমার এত কাজ করে দিই, মা যেটাই পাঠায় তোমাকে দিতে আসি, তারপরেও তুমি আমাকে এরকম করে বলছো। আচ্ছা, 2 টাকা দেবো না হয়। 2 টাকাতে কী হয় ঠাকুমা? বলে আর কিপ্টে বুড়ি আর দেয় না। পরের দিন রুমা আসে এই কিপ্টে বুড়িকে পিঠে দিতে। কিপ্টে বুড়ি রোদের মধ্যে বসে ভাত আর সবজি খাচ্ছিল। পাশেই তার কালু বসে রয়েছে। তাকে এই বুড়িমা কিছুটা ভাত দিলে সে সেটাই খাবে। রুমা এসে বলছে, এ নাও, তোমার জন্য মা পিঠে পাঠালো, তার সঙ্গে গুঁড়ো দিয়েছে। বাহ, পিঠে এনেছিস? আর একটু আগে এলে আমি ভাতটা আনতামই না। ভাত আনতে না মানে এই দুপুরবেলা তুমি শুধু পিঠে খেতে? হ্যাঁ, সেটাই খেতাম, ভাতটা রাতের জন্য রেখে দিতাম। কি আর বলি তোমায়, এত কিপ্টে, ভাত বাঁচানোর জন্য শুধু পিঠে খেয়ে রয়ে যাবে। বেশি তো পিঠে নেই, আমি ওটা খেয়ে রয়ে যেতাম। আচ্ছা, তোমার কালুকেও পিঠে দেবে নাকি? কালু কি আর পিঠে খাবে? তাও দিয়ে দেখবো যদি খায়। আচ্ছা, তুই আর দেরি করিস না, আমাকে পিঠেগুলো দে। এই শীতের সকালে বসে বসে পিঠে খাওয়ার মজাই আলাদা। রুমা মনে মনে বলে, হ্যাঁ সেটাই, আমার মা করে দিয়েছে তাই তুমি খাবে, নয়তো নিজে তো একটু টাকা খরচ করে পিঠেও বানাবে না। বুড়িমা বলে, এই তুই কি কিছু বলছিস? রুমা বলে, না না, এই পিঠের গন্ধটা দারুণ উঠেছে, তুমি খেয়ে নাও পিঠে। আজকের গল্প এখানেই। ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।